বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে যাত্রাবাড়িতে এক শিক্ষার্থী ও পথচারী হত্যা মামলায় আসামি করা হয়েছে পরিবেশ অধিদপ্তরের ৩ কর্মকর্তা, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে অফিস সহকারীকেও। ৪ বছর আগে যাত্রাবাড়িতে এক বিএনপি নেতার অবৈধ হিমাগার বন্ধে পরিচালিত অভিযানে ছিলেন তারা। অভিযোগ উঠেছে ওই ঘটনার প্রতিশোধ নিতেই তাদের ২ হত্যা মামলার আসামি করিয়েছেন বিএনপি নেতা নবিউল্লাহ নবী। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। যাত্রাবাড়ির এই বাড়িটির মালিক বিএনপির নেতা নবিউল্লাহ নবীর। বাড়িটির নিচতলায় হিমাগারটির মালিকানা দেখানো হয়েছে তার জামাতা সিরাজউদ্দৌলাকে। হিমাগারটি স্থাপনে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের জন্য ২০২০ সালে নথি জালিয়াতি করেন শ্বশুর জামাতা। এ নিয়ে সন্দেহ হলে যাচাইয়ের জন্য ঢাকা ডিসি অফিসকে চিঠি দেয় অধিদপ্তর। প্রমাণ মেলায় হিমাগারের মালিক বিএনপির নেতা সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মামলা করেন ডিসি অফিস। অভিযান চালিয়ে হিমাগারটি সিলগালা করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তবে ২০২৪-এ এসে দেখা যায় ওই ঘটনায় যুক্ত সকল সরকারি কর্মকর্তা কর্মচারীকেই আসামি করা হয়েছে জুলাই হত্যাকাণ্ডে। তাদের অভিযোগ, ওই বিএনপি নেতার জালিয়াতি ধরে ফেলার কারণেই মূল্য দিতে হচ্ছে তাদের। ওই অ্যাগ্রো বেসিস কোল্ড স্টোরেজের বিরুদ্ধে যারা আমরা রাষ্ট্রীয় স্বার্থে, পরিবেশ রক্ষার স্বার্থে যারা কাজ করেছি, তাদের নামই ঘুরে ফিরে একই সিরিয়ালে ৫-৭ জনের নাম আছে। তাহলে আমরা বলতে পারি যে এটা তো আমাদের উপরে প্রতিহিংসামূলকভাবে দিয়েছে। সনদ জাল কিনা এটা দেখার জন্য আমরা চিঠি লিখে কি অপরাধ করেছি? এজন্য এখন তারা আমাদের বিরুদ্ধে মামলা করবে, আমরা হয়রানির শিকার হচ্ছি। আসল আসামিদের সাথে আমাদের মতো নিরাপরাধ লোক যাদের সাথে এই জুলাই হত্যাকাণ্ডের কোনো রকমের সম্পর্ক থাকার সুযোগ নেই। পরিবেশ অধিদপ্তরের এই ২ কর্মকর্তার বিরুদ্ধে পৃথক ২টি হত্যা মামলা করা হয়। এদিকে ওই জালিয়াতি মামলার বাদী ডিসি অফিসের অফিস সহকারী মোশাররফ হোসেন ও অভিযানে যাওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম, এমনকি এই ঘটনায় সরকারি চিঠি দেওয়া অফিস সহায়ক ও মামলার সাক্ষী নজরুল ইসলাম আর জাফর শিকদারকেও মামলার আসামি করা হয়। নিহতদের স্বজন না হয়েও মামলার বাদী হয়েছেন ঢাকা দক্ষিণ শ্রমিক দলের নেতা আবু বক্কর। মামলা দুটিতে ৪৪২ জনের নামসহ ৩ থেকে ৪ হাজার আসামি করা হয়। আসামিদের বেশিরভাগকেই চেনেন না বাদী নিজেই। ডিসি অফিসের অপারেটর, পরিবেশ অধিদপ্তরের যে কর্মীরা, ওরা কি এখানে আসছে? আপনি দেখছেন? আর দেখছি না দেখছি, এটা হলো পরের হিসাব। যখন গোলাগুলি হয়েছে তখন আপনি কয়েছিলেন। নবিউল্লাহ নবীকে আপনাকে এই মামলাটা করাইছে? তাহলে তো সব আপনি জানেন। অভিযোগ উঠেছে এই ঘটনার মূল কারিগর বিএনপির নেতা নবিউল্লাহ নবী। মামলা দুটি করিয়েছেন আবু বক্করকে দিয়ে। এছাড়া আমাদের কোনো ব্যক্তিগত না, তাদের যে অভিযোগ, তারা তো অভিযোগ করবো, বাঁচার জন্য অভিযোগ করবো। এটা আমাদের পার্টির নির্দেশ। যারা সরকারি আমলা বা সরকারি ক্যাডার, ছাত্রলীগের ক্যাডার আছে, সবাই মামলা আপনারা হাইকমান্ড থেকে কম্পিউটার অপারেটর কি এটার সাথে জড়িত ছিল বিধায়ক। এদিকে শিক্ষার্থী সাকিব হত্যা মামলার সাক্ষী করা হলেও বাবা মুর্তুজা আলম তার কিছুই জানেন না। না না, এই ব্যাপারে আমার কি জানাই নাই। আমার বলছিল যে নেতারা যে মামলা করেন, আমি বলছি যে না, আমি মামলা করব। এই অবস্থায় পুলিশ বলছেন আইন অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। কোন সরকারি কর্মকর্তা কর্মচারী, সে পুলিশ হোক বা সরকারি লোক হোক, এটা তদন্ত করে যদি মনে হয় ওই নামটা থাকা উচিত, তাহলে তার নাম থাকবে। গদবাধা এখন আর নেওয়া যাবে না। সংশ্লিষ্টদের মত, এই ধরনের মামলায় গণঅভ্যুত্থানের চেতনাই প্রশ্নবিদ্ধ হবে। মুহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।